বিএনপি হোক, জামাত হোক, যেই দল হোক, ভারতের গোলামি করলে পিটায়া তক্তা ছুটায় দেওয়া হবে। বাংলাদেশে ভারতের গোলামি চলতে দেওয়া হবে না, হবে না। বাঙালি ভুলা জাতি, ভুলা জাতি। আমরা খুব দ্রুতই ভুলে যাই। আজকে রফিকুল ইসলাম মাদানির জন্য হাজার হাজার মানুষ অপেক্ষমান। আল্লাহ না করুক আজকে রাত্রে যদি রফিকুল ইসলাম মাদানিকে ধরে ফেলা হয়, আল্লাহ না করুক, কিংবা শুট করে ফেলে দেওয়া হয়, আমাকেও আপনারা 3 থেকে 4 দিন মনে রাখবেন। এই বাঙালি এতটা ভুলো জাতি, এই জাতির জন্য যারাই ত্যাগ স্বীকার করে, কোরবানি স্বীকার করে, আমরা তাদেরকে স্মরণ রাখি না, আমরা স্মরণ রাখি না। প্রিয় হাজিরিন, এই জন্য আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, সেই আয়াতের মধ্যে আলোচ্য বিষয় হলো শহীদের মর্যাদা। আলোচ্য বিষয় শহীদের মর্যাদা। একজন মানুষ বাহ্যিকভাবে দেখা যায়, হাইরি হাদি তো চলে গেল, হাইরি মীর মুগ্ধ তো চলে গেল, হাইরি আবু সাইদ তো চলে গেল, আবরার ফাহাদ তো চলে গেল, তার পরিবার কান্না করতেছে, আহারে তার বাচ্চাগুলো কান্না করতেছে, তার ভাই বোন কান্না করতেছে, তাইলে এই জীবন তো মনে হয় ব্যর্থ হয়ে গেল। না, যে আয়াতে কারিমা পড়েছি সূরাতুল বাকারার 153 154, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, তোমরা একমাত্র আল্লাহর কাছে চাইবা। কার কাছে? ইস্তাইনু, তোমরা চাও একমাত্র আল্লাহর কাছে। বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে চাও। যদি কোনো ব্যক্তি নামাজ এবং সবরের মাধ্যমে বিপদে পড়ছে, সবর করলো, মুসিবতে পড়ছে, সবর করলো, ভাই অসুস্থ, বাচ্চা অসুস্থ, মেয়ে মারা গেছে, কিংবা যে কোনো বালা মুসিবতে যদি একটা মানুষ সবর করে এবং একটা মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাক সেই বান্দাকে ফিরাইয়া দেন না। আল্লাহ পাক কি করেন না? সেই বান্দাকে ফিরাইয়া দেন না। এই প্রথম আয়াতে আল্লাহ পাক এটা বললেন। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা বর্ণনা করছেন। কি মর্যাদা? আল্লাহ পাক শহীদদের ব্যাপারে বললেন, শহীদদেরকে মৃত বলাও যাবে না। সুবহানাল্লাহ, কি বলা যাবে না? আমরা বাহ্যিকভাবে এই চর্মচক্ষু দিয়া দেখি যে শহীদরা মনে হয় মরে গেছে গা, হারে তাদের জিন্দেগিটা বরবাদ হয়ে গেছে গা, বুলেট খায়া শেষ। কিন্তু আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তোমরা যারা দ্বীনের জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া উম্মতের জন্য, জাতির জন্য, দ্বীনের জন্য যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলাও নিষেধ। আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা উম্মতের জন্য, দ্বীনের জন্য নিজের জীবন কুরবানি করে দেয়, আল্লাহ পাক বলেন, ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া, তারা জীবিত, তারা মৃত নয়। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ, তারা তাদের রবের কাছে কি? রিজিক প্রাপ্ত। মঞ্চে উঠা বসা না করলে তো ভালো হবে। তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেমন রিজিক প্রাপ্ত? কেমন রিজিক প্রাপ্ত? আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়া থেকে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য আন্দোলন
করতে গিয়া, সংগ্রাম করতে গিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে, দ্বীনের পথে, হকের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে নিজের জীবন বিলিয়ে দিল। আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত মুমিন বান্দাদের আত্মাটাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়া আখিরাতের একটা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। কি করেন? দুনিয়ার আত্মাটা দেখতে দেখা যায় যে লোকটা তো মারা গেছে। আল্লাহ বলেন লা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তাদেরকে মৃত বলবা না। তাইলে আল্লাহর পথে জীবন দিছে, মৃত না বললে কি? ওই আত্মাটা আল্লাহ তাআলা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। ওই সবুজ পাখিটা জান্নাতের ভিতরে গিয়ে উড়তে থাকে, ঘুরতে থাকে, যেখানে মন চায় যায়, যা মন চায় খায়। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার তামান্না আছে তো? কথা কয় না? শাহাদাতের তামান্না আছে রে? বলেন আছে নি শাহাদাতের তামান্না? আরে বাংলার জমিনে আবরার ফাহাদ কেন, আবু সাইদ কেন, মীর মুগ্ধ কেন, আমাদের শরীফ উসমান হাদি কেন? যদি আমাদের মতো রফিকুল ইসলাম মাদানীদেরকেও জীবন দিতে হয়, লাখো রফিকুল ইসলাম মাদানীরা জীবন দিবে। কিন্তু বাংলার জমিনে হাসিনা এবং আওয়ামী লীগের মতো আর কাউকে ভারতের গোলামি করতে দেওয়া যাবে না। বিএনপি হোক, জামাত হোক, যেই দল হোক, ভারতের গোলামি করলে পিটায়া তক্তা ছুটায় দেওয়া হবে। বাংলাদেশে ভারতের গোলামি চলতে দেওয়া হবে না, হবে না। আমরা সব কিছু মানতে পারি, মুসলমান সজাগ থাকতে হবে। আমরা সব কিছু মানতে পারি, কিন্তু বাংলাদেশে সরকারে আসার লোভে কোন দল, কোন নেতা ভারতের গোলামি করবে আমরা মানব না। যে দলেরই হোক, যদি ভারতের গোলামি করে সরকারে আসবার চিন্তা ভাবনা করে, আওয়ামী লীগের মতো লাথি খাওয়ার জন্য রেডি হও। আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাব ইনশাআল্লাহ। এই সাতক্ষীরার মুসলমান শহীদ হইতে রাজি আছেন না ইনশাআল্লাহ? শহীদের মর্যাদা কি? আল্লাহর ল্যাম্পপোস্টের নিচে গিয়া জান্নাতের সবুজ পাখি হয়ে বসবে। সবুজ পাখির মধ্যে আল্লাহ আত্মাটা ঢুকায় দিবে। ওই আত্মা আল্লাহ তাআলার জান্নাতে ঘুরবে, যেখানে মন চায় খাবে, ঘুরবে ফিরবে, যা মন চায় খাবে। আল্লাহর জান্নাতে ঘুরতে ঘুরতে আরশ, সুবহানাল্লাহ, আরশে আজিমের ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসবে। আল্লাহ ডাক দিয়া বলবে সুবহানাল্লাহ। একটা মুমিনের সবচাইতে বড় তামান্না, সবচাইতে বড় আশা, মুমিন তার মাওলার সাথে সাক্ষাৎ করবে। আমার আপনার আমাদের সকলের আশা নাই? আরে আমারে যে বানাইলো সুবহানাল্লাহ, এক একজনের চেহারা একরকম। আরে নেত্রকোনার মানুষের চেহারা একরকম, সাতক্ষীরার মানুষের চেহারা আরেক রকম। হাই রে, সৌদি আরবের মানুষের চেহারা একরকম, পশ্চিমাদের চেহারা আরেক রকম, নাইজেরিয়ান লোকদের চেহারা আরেক রকম। সুবহানাল্লাহ। এই যে এত নিপুণ ভাবে একজনের নাক আর একজনের নাকের সাথে, একজনের চোখ আর একজনের চোখের সাথে, একজনের কান আর একজনের কানের সাথে মিলে না। সুবহানাল্লাহ। পর্দার নিচ দিয়া কোনো মানুষ হাইটা গেলে ওই ছোট্ট ছোট্ট কদম ফেলতেছে, ওইটা দেইকাও পরিচিত মানুষ একজন আরেকজনকে বইলা ফেলে। যে কি ঠিক না? পর্দার নিচ দিয়ে হাইতে যাইতেছে, এটা মানুষ দেখলে তার চেহারা দেখা যায় না, পেট দেখা যায় না, তার মুখ কিচ্ছু দেখা যায় না, খালি একটু হাঁটাটা দেখা যায়, ওইটা দেইকাও বলা যায় লোকটা কি। সুবহানাল্লাহ। তাইলে ওই কারিগরের নাম কি? আরো জোরে জোরে বলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন শহীদের আত্মাটাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা ইয়া রব উহিব্বুকা ইয়া রব। হে আল্লাহ, আমাদেরকেও শহীদ হিসেবে কবুল করেন। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। মরণের স্বাদ শাহাদাতের মৃত্যুর মধ্যে। সুবহানাল্লাহ। কয় হুজুর মরণের মধ্যে আবার স্বাদ? হ্যাঁ, হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি শহীদ হবে, ছোট্ট একটা পিপিলিকার কামড়ের চাইতেও তার মৃত্যুটা আরো সহজ হবে। সুবহানাল্লাহ বলবেন না?
ছোট্ট একটা পেপিলিকার কামড়ের চাইতেও তার মৃত্যু আরো সহজ। আর যে শহীদ হবে না, এই দুনিয়ার বাহ্যিক মৃত্যু যারা বরণ করবে, বকরি যেমনে জীবিত রাইকা, এই আপনারা যখন বকরি জবাই করেন গাছের মধ্যে গলাটা বাইন্দা পরে ঝুলায় না? কি করে বকরি কেমনে ঝুলায়? ওই গাছের মধ্যে ঝুলাইয়া তারপরে টেনে টেনে চামড়া ঝুলায় না? আচ্ছা, কোনো বকরিরে যদি জবাই না কইরা আস্ত বকরি, জীবিত বকরিরে যদি সাল বা কল তুলতো, ওর চিৎকারে আশেপাশে কেউ থাকতে পারতো? ওই বকরি জীবিত ছাল তুললে যেই কষ্ট, তার চাইতেও মানুষের মৃত্যু যন্ত্রণা আরো ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার ওয়াফাতের সময় পর্যন্ত পানির মধ্যে হাত রাখতেছিলেন আর বলতেছিলেন সাকরাতুল মাউত হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন মৃত্যু যন্ত্রণা সত্য। চিন্তা করেন, আল্লাহ পাক শহীদদের মৃত্যুর ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি শহীদ হবে তার আত্মাটা একটা পিপিলিকার কামড়ের চাইতেও নরম ভাবে দুনিয়া থেকে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শহীদ হইতে রাজি আছি তো? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। শহীদের দাওয়াত দেই ঘুরে ঘুরে সারা দেশে, এটাই কাজ। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। আল্লাহু আকবার। চলার গতি থামছে? চলার গতি থামছে? ওই আবরার ফাহাদরে ওরা শহীদ করেছে, আবু সাইদকে শহীদ করেছে, মীর মুগ্ধকে শহীদ করেছে, উসমান হাদি। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করবেন। এরপরেও কি পথ বন্ধ হয়ে গেছে? কেউ কি ভয় পায়া ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ছেড়ে দিয়েছে? আরে এই দুনিয়ার পকেট আর পেটের দান্দাবাজ নেতারা, স্বার্থের জন্য ক্ষমতায় আসতে চাওয়া নেতারা ভারতের গোলামি করতে পারে। আল্লাহর জন্য জীবন দেয়ানে ওয়ালা, চিন্তা করনে ওয়ালা কেউ ভারতের গোলামি করবে না। আমরা মুসলমান আকাড়াদের গোলামি করবো? আমরা কথা কয় না, আমরা মুসলমানের বাচ্চা, আমরা কি আকাড়াদের গোলামি করব? যেগুলো এখনো কই হাগ লাগবে এটাই বুঝে না। হ্যাঁ, যেগুলো এখনো কই হাগা লাগবে, হাগা বুঝেননি, পায়খানা কই করা লাগবে এটাই এখনো বুঝে না। যেই না মন চায় জঙ্গলে জঙ্গলে, রেল লাইনে যেই না মন চাই না আগে, আর এইগুলোর গোলামি আমরা করব? সীমান্তের কাছাকাছি জেলার মানুষ আপনারা, আপনাদেরকে চৌকান্ন হতে হবে, সচেতন হইতে হবে। এক একজনকে উম্মার মর্দে মুজাহিদ হইতে হবে, এমন মুজাহিদ যে প্রয়োজন হইলে আল্লাহ না করুক যদি হিন্দুত্ববাদীরা আমাদের দেশে সশস্ত্র আক্রমণ চালায়, প্রয়োজনে আমাদের সেনাবাহিনী, আমাদের বিভিন্ন বাহিনীর সাথে আমরাও হাতে হাত মিলিয়ে অস্ত্র ধারণ করব। তবু হিন্দুত্ববাদীদের গোলামি আমরা করব? আমরা ইমানদার, আমরা হক কথা বলি, সত্য কথা বলি, আমরা বক্তব্য বলে যাব। আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার, আমাদের বক্তব্য থাকবে একবারে ক্লিয়ার। আল্লাহ পাক বলেছেন শহীদদের মর্যাদা অনেক, আমরা শাহাদাতের তামান্না লালন করি। তোমরা আমাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করো, আর আমরা মরতেই চাই আল্লাহর পথে।